বলছে মজ্জেব মন অধস্তময়ী বুদ্ধি নিবেশয় নিবশিষ্যসি মজ্জেব অত ঊর্ধ্বং ন সংশয়। আমাতে মন সমাহিত করো। প্রথম প্রশ্ন কি বললেন? আমাতে মন সমাহিত করো। দ্বিতীয়, আমাতে বুদ্ধি নিবিষ্ট করো। এইরূপ করলে তাহলে সেই জন্যে আমাদের একটি শব্দ আছে যে কায় মন বাক্য উপাসতে, মানে কায় মানে শরীর, কায়া আমরা যেটাকে বলি কায়, মন, বুদ্ধি এবং বাক্য, এই সব দিয়ে আমাদেরকে উপাসনা করতে হবে। তাহলে তিনি নিজেই বলছেন, প্রথমে কি বললেন? তিনি বললেন যে মজ্জেব মন, মানে আমাতে মন সমাহিত করো। তারপর বললেন ময়ী বুদ্ধি নিবেশয়, মানে বুদ্ধিটাও আমাতে বুদ্ধি নিবিষ্ট করো। তাহলে মন এবং বুদ্ধি যদি তার চরণে নিবিষ্ট হয় যদি গোপালের চরণে, বৌদি যদি বলে যে গোপাল সংসারটা তোর, বোনটা তোর, বাবা তোর, তুই সংসারের যেমনভাবে চালাবি আমরা সেইভাবেই চলবো, আর আমাদের গোপাল সোনা থাকতে, গোপু সোনা থাকতে আমাদের ভয়। এইটা প্র্যাকটিস করতে হবে। হয়তো একটু কষ্ট হচ্ছে, দেখা যাবে সকালে কষ্ট হলে গোপাল সোনা যেহেতু দায়িত্ব নিয়েছে, তাহলে বিকালে সেই কষ্ট সেই দূর করবে। এইটা হচ্ছে মূলত আমাদেরকে ভাবতে হবে দুটি জিনিস। এই দুটি হচ্ছে বড় গন্ডগোলা জিনিস। একটি হচ্ছে মন, হাওয়ার মতন চঞ্চল, আর দ্বিতীয় হচ্ছে বুদ্ধি। এই মন আর বুদ্ধি যদি আমরা গোপাল চরণে অর্পণমস্তু করতে পারি, গোপালকে দিয়ে দিতে পারি, গোপাল সাধনার মূল কথাটাই হচ্ছে এই, যে আমার গোপু সোনা আছে, আমার গোপাল আছে, আমার কৃষ্ণ গোপাল আছে, আমার গোপু সোনা আছে, আমি তার বাবা মা এবং গোপু সোনার ভাই বোন আছে, তাহলে সব দায়িত্ব হচ্ছে আমাদের গোপু সোনার। একবার ঘটেছিল কি না, জীব গোস্বামী, সনাতন গোস্বামী আর রূপ গোস্বামী এরা একই বংশের লোক। তা রূপ হচ্ছে কি করতেন, ওই আটা ভিক্ষা করে এনে রুটি করে খেতেন। তো গোপাল রাত্রেবেলা স্বপ্নে বলছে রুটিটা না নুন নেই। তা তখন রূপ বলছে নুনের ব্যবস্থা যদি করো, কাল থেকে তুমি নুন যুক্ত রুটি পাবে। পরের দিন নুন দিয়ে গেছে। পরের দিন লোক বন কচু ভিক্ষা দিয়েছে, মানে যেগুলো প্রচুর গলা চুলকায়। রূপ এমন, তিনি যা ভিক্ষা দিয়েছেন সেটা আগে তো ভগবানকে দিবেন, প্রসাদ করে খাবেন। ভগবানকে দিয়েছে, প্রসাদ করে খেয়েছেন, তার গলাও চুলকে ঢোল। রাত্রে স্বপ্ন দেখাচ্ছে, বলছে রূপ আমার গলা না চুলকাচ্ছে। বলছে প্রভু তুমি যেমন বনকচু এনেছো আমি তো তেমনই সিদ্ধ করে তোমায় দিয়েছি, আমার কিছু করার নেই। পরের দিন দেখা গেল একজন চাল ডাল দিয়েছে, খিচুড়ি বানিয়েছে। পরের দিন আবদার করছে যে খিচুড়ি খেলাম কিন্তু একটু রাবড়ি খেলে ভালো। রূপ গোস্বামী বলছে দেখো প্রভু, তুমি যা জুটাবে আমি সেইভাবেই কিন্তু তোমার ব্যবস্থা করব। তোমার যদি রাবড়ি কালকে আসে তাহলে রাবড়ি তুমি পাবে, তুমি খাওয়ার পরে থাকলে আমি খাবো, না হলে কোনো অসুবিধা নেই, তুমি যদি পুরোই খেয়ে নাও খেয়ে নেবে। পরের দিন দেখা গেল একজন রাবড়ি দিয়ে গেছে। এরকম 6-7 দিন করার পর ভগবান বলছে যা, তোকে আর ভিক্ষা করতে হবে না, তোর ব্যবস্থা প্রতিদিন হয়ে যাবে। ও তাহলে এত এই আলোনা রুটি, তারপরে এই বন কচু, এগুলো কি হলো? বললো আমি দেখছিলাম আমার প্রতি তোর ভক্তি কেমন, এই যে টেস্টিং। সেই জন্য মাঝে মাঝে দুঃখের সাগরও হয়তো আসতে পারে, কিন্তু আমাদেরকে ভাবতে হবে দুঃখের সাগর এলেও একটা নৌকা আমার জন্য আছে, এবং সেই নৌকায় মাঝি হিসাবে বসে রয়েছে কে? বাসুদেব নন্দন, দেবকী নন্দন, যশোদা নন্দন। তিনি আমাকে তোলার জন্য অপেক্ষা করছে, আর এই দুঃখ সাগরে যে আমি হাবুডুবু খাচ্ছি এটা হচ্ছে তার পরীক্ষা। এই পরীক্ষাটা তিনি দিয়েছেন যে আমি কথাই বলছি
যে তার প্রতি মন এবং বুদ্ধি সমর্পিত করেছি, না লোকের কাছে বলছি, না মান বাড়ানোর জন্য বলছি, না ভক্ত সেজেছি। আমি যদি তাতে ভগবান কৃষ্ণ চরণে আমার সমস্ত কিছু অর্পণ করে দিতে পারি, তাহলে দেখা যাবে এই ভব সাগর ভব সংসার কুরুক্ষেত্র সমরাঙ্গন রূপ সংসারে আমাদের কোনো চিন্তা নেই। কুরুক্ষেত্র রূপ সমরাঙ্গনে তিনি রথ নিয়ে দাঁড়িয়ে আছেন। আমরা তখন এই সংসারে থাকব, কিন্তু অন্যদের থেকে আলাদা হয়ে যাব, সংসারেই থাকবো। রামকৃষ্ণদেব সেই জন্য বলতেন যে যারা ভক্ত হবে তাদের কি বাইরে সিংহ যাবে? সিংহ যাবে না, কিন্তু তাদের চলাফেরা, তাদের আচার আচরণ এবং তাদের দুঃখ এবং সুখ, ভালো এবং মন্দ, এটা সহ্য করার ক্ষমতাটা আলাদা হয়ে যাবে। দুঃখে তারা ভেঙে পড়বে না, আনন্দে, ওই যে দুঃখে স্নুদ্বিগ্নমনা সুখে সুবিগতা স্পৃহা, তখন তারা কি হবে না সমত্বে স্থাপিত হয়ে যাবে। মানে দুঃখ তাদেরকে কি করবে না, তাদেরকে ক্লান্ত করতে পারবে না, তাদেরকে বেদনা দিতে পারবে না, দুঃখ তাদের কাছে হেরে যাবে। এবং আনন্দ তাদেরকে ভগবান কৃষ্ণকে ভুলিয়ে দেবে না। আনন্দেতে তারা কি করবে, ভগবানের প্রতি আরো আরো বেশি ভক্তি হবে এবং ভগবানের প্রতি চিত্ত সমর্পণ করে দেবে। এই মন আর বুদ্ধি, এই দুটি হচ্ছে প্রথম বিষয়। তাই তিনি বললেন যে নিবিষ্ট মন আর বুদ্ধি আমাকে অর্পণ করে দেন। তাহলে আমাদের প্রতিদিনের কাজ হচ্ছে, প্রতিদিন শেষে আমরা যেন এটি না ভুলি, এতৎ কর্মফলম শ্রীকৃষ্ণ অর্পণ মস্তু। আমার যা কিছু কর্ম